দেখুন কতগুলো ডাঁটার বীজ বসিয়েছিলাম, কি সুন্দর বীজ হয়েছে। বীজ থেকে চারাগুলো হয়েছে, লক লক করতেছে আমার ডাঁটাগুলো। তো আজকে বাগানে এসে মনটা খুবই খারাপ লাগছে। আজকে সরকার জাতীয় শোক দিবস পালন করার জন্য জাতীয় শোক দিবস মানে ঘোষণা করেছে। তাই আমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে গেছে আজকে, সেই জন্য স্কুলে আর যাওয়া হলো না। তো ছাদে আসলাম, তারপর কোনো কাজে মন বসছে না, শুধু হাঁটছি আর ভাবছি কি হয়ে গেল, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করো। তো প্রতিদিনই তো আসতে হয়, মাছকে খাবার দিতে হয়, গাছগুলোকে দেখতে হয়, সব কিছুই করতে হয়। সব কিছুর মাঝে আমাদের জীবন বেঁচে থাকার জন্য যতক্ষণ বেঁচে আছি। তো আসলে মনটা খুবই খারাপ, যা বলার মতো না, এটা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই। তো কি করব, কি বলবো আপনাদের সাথে, ভাষা খুঁজে পাই না। খুবই গতকালকে চোখের পানি ফেলছি, এত কষ্ট লেগেছে এই দৃশ্য দেখে, মন ফিরাতে পারি না আজও পর্যন্ত। কি হয়ে গেল, এত বড় একটা দুর্ঘটনা শিশুদের উপরে এসে পড়ল। এই নিষ্পাপ শিশু, ওদের কি দোষ ছিল? ওদের মা বাবা, কত কলিগ, শিক্ষক, কর্মচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন। সবার জন্য মাগফিরাত কামনা করছি, আর তাদেরকে জান্নাত নসিব করুন আল্লাহ পাক, সেই দোয়াই করি। আর যারা বেঁচে আছেন তারা যেন সুস্থভাবে বাবা মার কোলে ফিরে যেতে পারেন। বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ, সেই কামনাই করছি। কি আর করব, এত বড় একটা দুর্ঘটনা কিভাবে ঘটে গেল চিন্তাই করা যায় না। হাসি খুশি শিশুদের জীবনগুলো কিভাবে এভাবে নিঃশেষ হয়ে গেল। তো মনটা আর ভালো লাগছিল না, তাই আপনাদের সাথে আর আজকে কোনো কাজের ফিরিস্তি শেয়ার করিনি, শুধু দুঃখটাই প্রকাশ করেছি। আর ঘুরছি, হাঁটছি, একটু বাগানটাকেও দেখতেছি। এখানে কিছু আদা বসিয়েছিলাম, এই যে আদাগুলোর চারাগুলো হয়ে গেছে। আরও অন্য জায়গায়ও বসিয়েছি, খুবই আগাছা হয়, এগুলি মাঝে মাঝে আমি পরিষ্কার করে দেই। আর আজকেও কিছু সবজি তুলেছি, আপনাদের সাথে শেয়ার করব। মনটা ভালো ছিল না, তাই সবজি তোলাটা দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারিনি। এই যে এই কটা সবজি তুলেছি আজকে, প্রতিদিনই 2-3টা করে তুলে নিচ্ছি। ভেন্ডি, এগুলো বড় হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না, সেই জন্য আর 3টা বরবটি হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।